আমরা freelancer.com, ফাইবার, আপওয়ার্ক, ঠিক আছে, এইসব সাইটে আমরা যে ছবিগুলো আপলোড করবো সেগুলো কি হবে না, প্রফেশনাল ছবি হইতে হবে, ঠিক আছে। এখন মনে করেন যে আপনি মডেলিং দিয়ে একটা ছবি তুলছেন, এটা যদি এখানে আপলোড করেন, এটা কিন্তু আপনার প্রোফাইলের সাথে যাবে না, ঠিক আছে। আপনি যদি মডেল হন তখন কি ওইটা আপলোড করলে আপনার সাথে যায়। এইটা আপনারা খেয়াল করবেন যে আপনি মনে করেন একজন গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, এটা আপনার মানে চেহারা ফুটেই তুলতে হবে, এরকম একটা পিকচার আপনি আপলোড করবেন। এরপর আছে ডিসক্রিপশন, ঠিক আছে। আমরা তো প্রাথমিক অবস্থায় কন্টেস্ট করবো নাকি, এর জন্য আমাদের ডিসক্রিপশনে একটু কম ফোকাস দিলে হবে, কিন্তু আমাদের বিষয়টা তো একেবারে পুরোপুরি শিখতে হবে নাকি। আমি আপনাদের জন্য একটা রেডি করে রাখছি, ঠিক আছে, বোঝানোর জন্য। এখানে 5টা স্টেপে ভাগ করছি, ঠিক আছে। আপনাকে নিজেকে উপস্থাপন করার জন্য এখানে 5টা স্টেপে যথেষ্ট, ঠিক আছে। প্রাথমিক অবস্থায় ডিসক্রিপশনে এটা কি লিখলেন, আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার, এটা আপনি এখানে উপস্থাপন করলেন। এরপর আপনি করলেন আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, এইটা আপনি এখানে তুলে ধরলেন। আই হ্যাভ এ 5 years এক্সপিরিয়েন্স ইন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এগুলো আপনি এখানে তুলে ধরবেন। তাহলে কি গেছে, আপনাকে তুলে ধরছেন আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, আমার 5 বছরের অভিজ্ঞতা আছে গ্রাফিক্স ডিজাইনের উপর এবং ডিজিটাল মার্কেটিং এর উপরে, ঠিক আছে। এই 2টা স্টেপ গেছে। এরপরে আসছে কি যে আপনি তো মানে একজন ডিজাইনার, ঠিক আছে, আপনার এত বছর এক্সপিরিয়েন্স আছে, কিভাবে আপনি এক্সপিরিয়েন্সটা অর্জন করলেন, ঠিক আছে, এটা প্রশ্নটা আসে না। তখন আপনি বললেন যে আই কমপ্লিটেড এ লং ট্রেনিং, হার্ডওয়ার প্রজেক্ট অ্যান্ড আমরা কি যে ট্রেনিংগুলো নিচ্ছি এটা অ্যাড করে দেবো, ঠিক আছে। এরপর কি বলবো, টোটাল অন গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এখানে আপনি সফটওয়্যারের নাম উল্লেখ করে দিতে পারেন, টোটাল অন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে, এগুলো আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। তাহলে কি আছে, আপনি কি এটা বুঝাইছেন, ঠিক আছে, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে এটা বুঝাইছেন। এরপর আসছে কি আপনি ট্রেনিং নিয়েছেন, ঠিক আছে, কোন কোন বিষয়ের উপর ট্রেনিং নিয়েছেন এইটা আপনি কি করছেন এখানে বলে দিয়েছেন, ঠিক আছে। এখন আপনি ট্রেনিং নিয়েছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, এখন আপনি কি করতে পারেন, এরকম একটা প্রশ্ন আসে, ঠিক আছে। এরপর আপনি বললেন যে আই উইল ক্রিয়েট লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, ঠিক আছে, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বুশার ডিজাইন, ইনফোগ্রাফি ডিজাইন, এগুলো আপনি লিখলেন, ঠিক আছে। এর সাথে আরও কিছু আমি এখানে অ্যাড করে দিছি। মনে করেন এটা তো আমরা কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কথা বলছি নাকি, এখন আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে কি করতে পারি, ফটো এডিটিং, ঠিক আছে। ফটো এডিটিং এর ভিতরে অনেক ভাগ আছে, আপনি সেইগুলো এখানে লিখে দেবেন, ঠিক আছে। এবার আর একটা বিষয় আপনি এখানে এই করে দেবেন, ঠিক আছে, মাই পোর্টফোলিও সাইট, আপনি এখানে আপনার সাইট লিখে দিলেন, ঠিক আছে। আমরা যে ব্লগ সাইট করেছি, ঠিক আছে, আপনি এখানে ব্লগ সাইটটা এখানে দিয়ে দিবেন। কিভাবে দিবেন আমি একটু দেখাই। মনে করেন সরাসরি লিঙ্ক দিলে তো আমাদের সমস্যা নাকি, সরাসরি লিঙ্ক দিলে সমস্যা। আমরা কি করবো, একটা শর্ট লিঙ্ক ক্রিয়েট করবো, ঠিক আছে। যে কোনো সাইটে, যে কোনো আর্নিং সাইটে, যে কোনো আপনার freelancer.com কোন ফাইবার কোন, সেখানে কি সরাসরি যদি আপনি লিঙ্ক দেন তাহলে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা কি করব, আমরা লিঙ্কটা শর্ট করব, ঠিক আছে। মনে করেন আমি যে কোনো একটা সাইটে যাই, মনে করেন আমি কি এই ফেসবুকের এই পেজ আছে, এখন মনে করেন একটা পেজে আছি আমি এখন, ঠিক আছে, মনে করেন একটা পেজ, আমি এখন কি এই পেজের লিঙ্কটা এখানে দেবো, অথবা মনে করেন এই একটা কি আমি আমার ওয়েবসাইটে আছি, এটা কি ওয়েবসাইটের লিঙ্ক নাকি, আমরা তো সবাই লিঙ্ক মানে ইউজ করতে পারি, কপি করতে পারি না। আমি কি করলাম, আমার ওয়েবসাইটে গেলাম, এখান থেকে আমার প্রোফাইল লিঙ্কটা কপি করলাম, এটা আছে কি একদম বড় বড় লিঙ্ক আছে, একেবারে বড় লিঙ্ক আছে, আমরা এটা কিরকম শর্ট লিঙ্ক করবো, ঠিক আছে। দেখি শর্ট ইউআরএল, ঠিক আছে, অথবা শর্ট লিঙ্ক লিখে আপনি সার্চ করবেন, অনেক সাইট আপনার সামনে শো হবে, আপনি সেখান থেকে লিঙ্কগুলো আপনি শর্ট করে নিতে পারবেন, ঠিক আছে। আমি কি করলাম, শর্ট লিঙ্কে ক্লিক করলাম, মানে লিখে এন্টার করলাম, এন্টার করার পর বিভিন্ন সাইট আসছে এখানে, আপনি এখান থেকে ফ্রি যে সাইটগুলো আছে, ঠিক আছে,
আপনি সেই সাইট ইউজ করে আপনার লিঙ্কটা শর্ট করে নিলেন। আমি এখানে ফার্স্ট সাইটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। আমি কি আগে কপি করে আনছিলাম না, এখানে শর্ট অ্যান্ড লিঙ্কে ক্লিক করলাম। এই আমার অনেক বড় একটা লিঙ্ক সে কি করছে, শর্ট করে দিচ্ছে। আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি যে ডিসক্রিপশন লিখছি, এই যে আমি ডিসক্রিপশন এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, এই দেখেন আমি এটা না, ওটা আমি এখন দেখিনি। মনে করেন এখান থেকে শর্ট লিঙ্ক করার পর আমি আর দ্বিতীয়বার ওটা চেঞ্জ করি না, হবে না সম্ভবত, ঠিক আছে। এখন এইটা কি, এখন অনেকে প্রশ্ন হইতে পারে যে এই লিঙ্কটা কাজ করে কিনা। আমি এটা দেখি, এটা কি করলাম, কপি করলাম, আমি এটা একটা ব্রাউজার এনে পেস্ট করলাম, পেস্ট করে এন্টার করলাম, ঠিক আছে। দেখেন আমার কি সেই পেজে নিয়ে আসছে না, তাহলে লিঙ্ক এখানে ঠিক আছে। তাহলে এখানে ভিজিট মাই পোর্টফোলিও লিঙ্ক আপনি এটা দিয়ে দেবেন। ভিজিট মাই পোর্টফোলিও লিঙ্ক। এরপর আপনি কি করলেন, আমার দক্ষতার উপর নির্ভর হইতে পারেন, ঠিক আছে। এরপর আপনি কি করলেন, আমরা শেষে বলি না একজনের সাথে কথা বলে যাওয়ার পর না থ্যাংক ইউ, ঠিক আছে, হেভি ফ্রিল্যান্সার। এরপর আমরা থ্যাংক ইউ। তাহলে আমাদের কয়টা ভাগ হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ঠিক আছে, 7টা ভাগ হয়েছে। এই 7টা ভাগ আপনি আপনার মতো করে লিখবেন, ঠিক আছে। তাহলে কি করলাম দেখি, আমরা এটা কপি করে নিই এখান থেকে। আপনি এটা কি করবেন, আপনার ওয়ার্ড বলেন, নোটপ্যাড বলেন, সেখানে সুন্দরভাবে লিখবেন। লেখার পর মনে করেন যে এখানে আরও কিছু অ্যাড করবেন। আপনি কি করবেন, ফ্রিল্যান্সারদের যে প্রোফাইল আছে ওইগুলো আপনি ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করার পর ওইখান থেকে আপনি কিছু অ্যাড করলেন, ঠিক আছে। আপনি আপনার মতো করে অ্যাড করে দেবেন। কিন্তু এই যে বিষয়গুলো যে কটা ভাগে আমি ভাগ করেছি, ঠিক আছে, এইগুলো আপনারা একটু খেয়াল করবেন। এই বিষয়গুলোর উপর খেয়াল করে কি বায়ার কাজ দেয়, ঠিক আছে। প্রথমে আসছে কি, আমি আবার বলে দিই, আপনি একজন গ্রাফিক ডিজাইনার এটা বলবেন, এক্সপিরিয়েন্স বলবেন, ঠিক আছে। এরপর কি, আপনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন, কতদিনের ট্রেনিং নিয়েছেন এটা উল্লেখ করে দিবেন। আপনি কি পারেন সেটা উল্লেখ করে দিবেন, ঠিক আছে। এরপর আপনি কি আপনার সাইটের লিঙ্ক দিয়ে দেবেন। এরপর তাকে কি আপনি সান্ত্বনা দিবেন যে আপনি আমার দক্ষতার উপর নির্ভর হতে পারেন, ঠিক আছে, আমি এতদিনে আমি সার্ভিস দিছি। এটা বলার পর আপনি কি তাকে ধন্যবাদ জানাইলেন, ঠিক আছে। এতটুকুই। এইটা আমি কি করবো, আমি যদি ইউটিউবে দিই টেক্সটটা দিয়ে দেবো, এখান থেকে আপনি কপি করে নেবেন, ঠিক আছে। এখন এটা আমি কপি করে নিই এখান থেকে, দেখেন এটা কিন্তু আপনি এটা কপি করে দিলে কিন্তু মানে হবে, কিন্তু আপনি আপনার মতো করে অ্যাড করে দেবেন, বুঝতে পারছেন। এখানে কিছু একটা অ্যাড করে দেবেন। আপনি যে কাজগুলো পারেন সেগুলো আপনি অ্যাড করবেন, ঠিক আছে। কতদিনের অভিজ্ঞতা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্ট করে ওটা আপনি ফোন থেকে পারবেন। আপনি ব্রাউজার থেকে, আপনার ফোনে ব্রাউজার থেকে সার্চ করবেন শর্ট লিঙ্ক, আপনার সামনে সাইডে আসবে। এরপর আপনি এখানে কি করবেন, লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করলে পর আপনার এখানে শর্ট লিঙ্ক দিয়ে দেবে। ফোন থেকে সম্ভব, অনেক কাজ সম্ভব, ঠিক আছে। হ্যাঁ, এইটা এইটা আমরা ডিসক্রিপশন, এটা তো আগেই বলছি। আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি, দেখি এই যে গতকাল আমরা যে ডিসক্রিপশনটা লিখছি, ঠিক আছে, এটা হচ্ছে অসম্পূর্ণ ডিসক্রিপশন। আমি এখানটা কি করবো, এডিট করবো। এর জন্য কোথায় ক্লিক করলাম, এই যে এডিট, হ্যাঁ, এডিট প্রোফাইলে ক্লিক করলাম। এটা কি আছে, আমার কপি করা আছে। আমি এটা মুছে দিয়ে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে এখন সেভ করে দিচ্ছি, ঠিক আছে। সেভ করে দিয়ে এখন আমরা কি করবো, পোর্টফোলিও দেখবো। আমরা গতকাল তো পোর্টফোলিও অ্যাড দেখছি নাকি। ম্যানেজে ক্লিক করি, ম্যানেজে ক্লিক করার পর আমাদের আর একটা পেজে নিয়ে যাবে, অ্যাড পোর্টফোলিও আইটেম। এখানে যদি ক্লিক করি তাহলে আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারবো। এখানে কি দেবো, আমরা টাইটেল দেবো। মনে করেন আমি বিজনেস কার্ড এখানে পোর্টফোলিও হিসেবে রাখবো, আমি টাইটেল দেবো কি, বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে। এখন আমি কোন ক্যাটাগরির উপর বিজনেস কার্ড তৈরি করছি, ঠিক আছে। আপনার
সেইটা এখানে আমি তুলে ধরবো। এরপর আছে কি, নিচে আছে কি আপলোড, ঠিক আছে। এখান থেকে আমি আমার বিজনেস কার্ডটা আপলোড করবো। এরপরে কি স্কিল আছে, স্কিলে এখানে আমি এই যে স্কিলে বিজনেস কার্ড আছে, ঠিক আছে। দেখি, এটা তো গত ক্লাসে দেখাইছে, এটা দেখানো দরকার হবে, এটা দেখানো লাগবে না। তো আমি এখান থেকে ব্যাগে যাই, ক্যান্সেল করে দেই, ঠিক আছে। গো ব্যাক যাই, চ্যানেলে। কভার ফটো, হ্যাঁ কভার ফটো দেওয়া যাচ্ছে না, যাকটা আমাদের দেওয়া দরকার নেই। দেখেন এরপর আছে কি, এর নিচে আছে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আপনি এখানে আপনার কাজের দক্ষতা অ্যাড করে দেবেন, ঠিক আছে। এখানে আপনি কি, আমরা কি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে এখানে আমরা সার্ভিস দিতেছি, এর জন্য আমাদের এখানে টাইটেল দিতে হবে কি গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে। গ্রাফিক্স ডিজাইনার এখানে আমাদের কোম্পানি নেম, ঠিক আছে। আমরা যে কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানির নাম এখানে দিয়ে দিতে হবে। তারপর প্রজেক্ট, হ্যাঁ দেখি সেটা একটু পরে দেখি। দেখি এখানে আমি স্টার্ট করি, ঠিক আছে। আমি কত তারিখ থেকে হারপার প্রজেক্টে ডিজাইনার হিসাবে কাজ করতেছি, ঠিক আছে। মনে করেন আমি জানুয়ারি থেকে শুরু করছি, ঠিক আছে। জানুয়ারি কত সাল থেকে, জানুয়ারি মনে করেন 20 সাল থেকে, এখানে দিলাম। এখন মনে করেন যে আমি এই জবটা কত তারিখে ক্লোজ করছি, জব থেকে কবে কবে আমি চাকরিচ্যুত হচ্ছি, এই তারিখটা আমি এখানে দিয়ে দেবো। আর যদি আমি এখানে চাকরি যদি করতে থাকি তখন কি আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার, ঠিক আছে। এইখানে আপনি আপনার ডেসক্রিপ্টটা এখানে লিখে দেবেন, ঠিক আছে, যে আমি এখানে ডিজাইন হিসাবে মেন্টর হিসাবে আছি, ঠিক আছে। এটা আপনি লিখে দেবেন এখানে। এখন আমি এটা কি করবো, সেভ করে দেবো এখানে, এটা আগে দেখানো হয়েছে। এরপর আসছে কি এডুকেশন আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখি আমরা যখন এডুকেশনে ক্লিক করবো তখন কি এডুকেশন এখানে ফার্স্টে আসবে কান্ট্রি, ঠিক আছে। আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। যদি না আসে, ঠিক আছে, আপনি এখানে কি করবেন, মনে করেন এখানে আপনার কাঙ্ক্ষিত কলেজটা আসে না, আপনি কি করবেন, আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর এখানে আপনি লিখে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি লিখে দিতে পারবেন, বুঝতে পারছেন। এরপর আছে কি ডিগ্রি আছে, ঠিক আছে। আপনি কোন সাবজেক্টে পড়েন, ঠিক আছে, এটা দিয়ে দেবেন। এখান থেকে আমরা আরো এডুকেশন বা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবো। দেখি আমরা এটা এখানে সেভ করে দিচ্ছি, আর যদি ডিলিট করতে চাই এটা কি ডিলিট করে দিতে পারবো। আমরা এটা অ্যাড করলাম। এখন আমরা কি আর কি অ্যাড করবো, কোয়ালিফিকেশন, হ্যাঁ কোয়ালিফিকেশন, হ্যাঁ এটা এটা তো দেখানো না। আচ্ছা, এখানে আপনি যে সার্টিফিকেট পাইছেন, ঠিক আছে। আপনি মনে করেন আমরা তো গ্রাফিক ডিজাইন রিলেটেড আমরা সার্ভিস দিচ্ছি, ঠিক আছে। আমাদের অ্যাওয়ার্ডটা এখানে সার্টিফিকেটও দিতে হবে, গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। আমরা কোন কোম্পানি থেকে কোন ইনস্টিটিউট থেকে আমরা শিখছি এটা দিতে হবে। এরপর আপনার সম্পর্কে এটা শর্ট করে আপনি এখানে লিখে দেবেন। এমন হইতে পারে যে আপনি এই যে ডিসক্রিপশনটা লেখছেন এটা আপনি দিয়ে দেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমি এটুকু দিচ্ছি এখান থেকে।
আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। এটা কত সালে আমি স্টার্ট করছি, 2020, ঠিক আছে, এটা এখান থেকে সেভ করে দিই।